রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশ হেফাজতের নির্যাতন ও মৃত্যু এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার ও তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ ও বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করে যোগ দিচ্ছেন। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, মায়ের ডাকের আয়োজনে যেই আলোচনা হচ্ছে তারা কি বলছেন সেখানে জানাবেন আমাদের বিস্তারিত। উপলক্ষে মায়ের ডাকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু এখন পর্যন্ত ব্যাপক সাড়া আমরা দেখতে পাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ সকাল 11টার পর থেকেই এই যে যারা গুম, খুন, নির্যাতন, ফ্যাসিস্ট হাসিনা সরকার উল্লেখ করে যাদেরকে এই সময়কালীন যারা গুম, খুন এবং জুলাই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তারা যেভাবে গণহত্যা চালিয়েছে, এই বিচারের দাবিতে তা ভুক্তভোগী পরিবার কিন্তু এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হয়েছে। আমার পেছনের চিত্র আকাশ আপনাকে দেখাতে চাই কত সংখ্যক ভুক্তভোগী এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, শুধু রাজধানী নয়, শুধু জুলাই গণহত্যা নয়, এই আন্দোলন অর্থাৎ বিভিন্ন সময়, অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন সেই সময় পর্যন্ত বিভিন্ন সময়ে যারা ভুক্তভোগী হয়েছিলেন, অর্থাৎ জুলাই গণ আন্দোলন থেকে শুরু করে শাপলা চত্বরের গণহত্যা, বিভিন্ন সময় পুলিশ এবং র্যাবের ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, এছাড়াও মোদি বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের যে গণজামায়াত, এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এসে গেছেন অলরেডি আমরা দেখতে পেয়েছি। আমরা বিভিন্ন মানুষের, ভুক্তভোগী পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছি। অনেকেই এই যে 15 বছর 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই সময় অনেকেই ছেলে হারিয়েছেন, অনেকেই পিতা হারিয়েছেন, অনেকেই আত্মীয় হারিয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন সময় এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড চলেছে এবং কি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে ক্রসফায়ার বা বিভিন্নভাবে হুমকি ধামকি বা খুন করা হয়েছে, এর বিচারের দাবিতেই কিন্তু মূলত এখানে তারা উপস্থিত হয়েছেন। আসলে সকাল 11টার পর থেকেই বিভিন্ন শুধু এই যে ভুক্তভোগী পরিবারে গুম, খুন বা এই গণহত্যার সাথে যারা ভুক্তভোগী তারা নয়, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি, জামাত, এমনকি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল 11টার পর থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে। ধীরে ধীরে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন আসলে অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে 15 বছরের সময় তারা এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এই বিরুদ্ধে কিন্তু তারা মামলাও করেছে। তবে তারা বলছেন যে যদিও আমরা মামলা করেছি, তবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তাদের মামলাগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি। তাদের মামলাগুলো একদিন 2 দিন এভাবে পেছাতে পেছাতে প্রায় কয়েক বছর চলে গেছে, তারা আসলে কোনোভাবেই এই সব বিচার তারা পাননি, এমনটা দাবি এই পক্ষ থেকে আমাদেরকে করা হয়েছে। তারা আরো জানাচ্ছেন যে এই যে ভারতীয় অগ্রাসন, অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এটিও তারা বিরোধিতা করেছেন এবং জানাচ্ছেন যে বাংলাদেশকে উস্কানি দিতেই মূলত এই বাংলাদেশের প্রেক্ষাপটে উস্কানিমূলক একটা আচরণ করার জন্যই ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদেরকে উস্কানি দিচ্ছে, এমনটা তারা এখানে যারা উপস্থিত হয়েছেন ভুক্তভোগী পরিবার সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নেতাকর্মী তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আশা করছেন যে এই গণজমায়েত থেকেই তারা বিচারের যে একটি অংশ সেটি তারা পাবেন। তবে ইতিমধ্যেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই অর্থাৎ এই গণজমায়েতে কিন্তু সম্মতি জানিয়ে বিএনপি সহ জামায়াতের যে নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, তিনি উপস্থিত হয়েছেন শহীদুল্লাহ চৌধুরী আনি বিএনপি নেতা, পাশাপাশি উপস্থিত হয়েছেন ইশরাক, তিনি উপস্থিত হয়েছেন। এছাড়াও জামায়াতের যে নায়েবে আমির সহ যে অন্যান্য নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দলের যে সংগঠনের যে নেতাকর্মী তারা এখানে এই অনুষ্ঠানকে সহমত জানিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তারাও যেটি বলছেন যে এই যে এত বছর তাদের বিচারের আওতাভুক্ত রাখা হয়েছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তারা যেন সঠিক, অর্থাৎ যে ভুক্তভোগী হয়েছেন, অর্থাৎ বিভিন্ন সময় যারা গণহত্যা,
নির্যাতন, হামলা, বিভিন্নভাবে মামলা, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তারা যেন সঠিক বিচার পান, এমনটাই রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এখন আসলে মোনাজাত চলছে, অনুষ্ঠান একদম শুরুর পর্যায়ে। কিছুক্ষণের মধ্যে ভুক্তভোগী যারা আছেন একে একে কিছু ভুক্তভোগীর বক্তব্য এখানে তারা তাদের অভিজ্ঞতা, অর্থাৎ এই 15 বছরে তারা কিভাবে নির্যাতিত হয়ে জীবনযাপন করেছে সেই বিষয়টা তারা জানাবেন। এমনকি কয়েকজনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে তাদের বক্তব্য তুলে ধরবেন যে এই যে 15 বছর তারা কিভাবে তাদের জীবনযাপন করেছেন। এই তারা দাবি করছেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থাকাকালীন তারা কি খারাপভাবে জীবনযাপন করছে, এই বিষয়গুলো তারা আসলে তুলে ধরবেন। এই কারণে আসলে মূল আয়োজনটি করা। তো সব মিলিয়ে আসলে এই আয়োজনে পরিপূর্ণ রূপ ধারণ করেছে। এখন আসলে অনুষ্ঠান চলছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এতদিন ভুক্তভোগী ছিলেন তারা এখানে উপস্থিত হচ্ছেন। এমনকি ধীরে ধীরেই তারা তাদের বক্তব্য শুরু করবেন। তবে এটাকে সহমত জানিয়ে আমি আগেও বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মী তারাও এখানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান চলমান রয়েছে, অনুষ্ঠান চলবে। কিছুক্ষণ পর হয়তো ভুক্তভোগী যে পরিবার ছিলেন তাদের কিছু সদস্য এখানে তারা তাদের যে অভিজ্ঞতা এই 15 বছর তারা শেয়ার করবেন।